হরে কৃষ্ণা। আজকের গীতা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। মঙ্গলাচরণ করে আমার ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानंद माधवम श्री चैतन्य ईश्वरम। हरि ओम तत्सत्। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ 27 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে আমরা 28 নম্বর শ্লোক থেকে শুরু করব। 27 নম্বর শ্লোকে আমরা কি দেখেছিলাম যে অর্জুন দুই দলের সৈন্যদের মাঝখানে ভগবানকে বলেছিলেন রথ নিয়ে যেতে। তো ভগবান রথ নিয়ে গেলেন দুই সৈন্য দলের মাঝখানে, এবং সেখানে গিয়ে অর্জুন দেখছেন কারা কারা তার পক্ষে এবং বিপক্ষে যুদ্ধ করতে এসেছেন। তো তিনি এবার সবাইকে দর্শন করে তার মনের মধ্যে বিষণ্ণতার প্রকাশিত হয়েছে। এই বিষণ্ণতার কারণে তার ভেতর কি কি লক্ষণ তার শরীরের মধ্যে দেখা যাচ্ছে সেটি আমরা 28 নম্বর শ্লোক থেকে পড়ব। অর্জুন উবাচ দৃষ্টে মাংসজনং কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতম शीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। অনুবাদ। অর্জুন বললেন, হে প্রিয় বরকৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। অর্জুনের এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এনাদেরকে দর্শন করে অর্জুনের হাত পা সব অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। কোন যুদ্ধের আগে যদি যোদ্ধার এইরকম অবস্থা হয়, তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, তাহলে কি সেই যোদ্ধার পক্ষে যুদ্ধ করাটা সম্ভব? না, যুদ্ধ করাটা সম্ভব নয়। সচরাচর হাত পা অবশ হয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া এগুলো ভয় থেকে হয়। যখন কেউ খুব ভয় পেয়ে যায় তখন তার এইরকম অবস্থা হয়। তাহলে কি অর্জুন ভীতু ছিলেন? এত বীর পরাক্রমশালী একজন যোদ্ধা, তাহলে কি অর্জুন ভীতু ছিলেন? না, অর্জুন ভীত ছিলেন না। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে,
তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। দেখুন, অর্জুন ছিলেন একজন বীর যোদ্ধা। বীর যোদ্ধা তিনি কখনোই ভয় ভীত হবেন না, এটা তার সহজাত স্বভাব। তাহলে তার শরীর অবশ হয়ে যাচ্ছে কেন? কারণ তার হৃদয়ে করুণার প্রকাশ ঘটেছে। তিনি তো একজন শুদ্ধ ভগবত ভক্ত ছিলেন, আর শুদ্ধ ভগবত ভক্তরা তাদের হৃদয় কোমল হয়, অন্যের দুঃখে দুঃখী হয়। অর্জুন জানতেন তার পক্ষে এবং বিপক্ষে যারা যারাই যুদ্ধ করতে এসেছেন তাদের বেশিরভাগই নিহত হবেন এই যুদ্ধে। কেবলমাত্র ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৌরব এদের জন্য না, এরা ছাড়াও লাখ লাখ সৈন্যরা আছেন যারা এই যুদ্ধে নিহত হবেন, এটা তিনি জানতেন। সেই কারণে তার হৃদয়ে করুণার উদয় হয়েছে তাদের জন্য। এটা একজন শুদ্ধ ভগবত ভক্তের লক্ষণ। 23 নম্বর শ্লোকে, এই অধ্যায়েরই 23 নম্বর শ্লোকে আমরা দেখতে পেয়েছি অর্জুন কৌরবদের কি বলেছেন না, অর্জুন কৌরবদের ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র বলে অভিহিত করেছেন 23 নম্বর শ্লোকে। 28 নম্বর শ্লোকে তিনি তাদের স্বজন বলছেন। এতটা পরিবর্তন কেন? এখানে অর্জুনের মধ্যে মোহাচ্ছন্নতা কাজ করেছে, তিনি মোহগ্রস্ত হয়ে পড়েছেন এবং সেই কারণে তিনি এখানে যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের প্রতি করুণা প্রদর্শন করেছেন। তো 28 নম্বর শ্লোকে আমরা দেখতে পেলাম যে অর্জুন তার আত্মীয় স্বজনদের দর্শন করে অত্যন্ত করুণার্দ্র হয়ে তিনি ভেঙে পড়েছেন। 29 নম্বর শ্লোকে আমরা কি দেখব? 29 নম্বর শ্লোকটাতে আমরা একটু পাঠ করে নিই। বেপথুশ্চ শরীরে মে রোমো হর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংস্রতে হস্তাৎ ত্বকচৈব পরিদচ্ছতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীর কম্পিত হওয়া, অবশ হয়ে যাওয়া, রোমাঞ্চিত হওয়া, এগুলি সাধারণত শুদ্ধ ভগবত ভক্ত যখন ভগবানের প্রতি তার গভীর প্রেম, অনুরাগ এগুলো বৃদ্ধি পেতে থাকে, তখন এইসব অষ্টসাত্ত্বিক বিকার তার শরীরের মধ্যে পরিলক্ষিত হয়, দেখা যায়। তাহলে কি অর্জুনের মধ্যে সেই অষ্টসাত্ত্বিক বিকার ঘটেছে, নাকি ভয়? এখানে অর্জুনের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার নয়, এখানে অর্জুনের মধ্যে তার আত্মীয় স্বজনদের দেখে তাদের যে যুদ্ধে নিহত হওয়ার, তারা যে যুদ্ধে নিহত হবে এই আশঙ্কা করে
অর্জুনের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে। অর্জুনের মধ্যে ভয়ের সৃষ্টি হচ্ছে। অর্জুন দিকভ্রান্ত হচ্ছেন, তিনি বুঝতে পারছেন না কি করবেন। তার হাত পা অবশ হচ্ছে, তার শরীর কেঁপে উঠছে, তার গান্ডিব খসে পড়ছে হাত থেকে, ত্বক জ্বলে যাচ্ছে। অর্জুন দেহাত্ম বুদ্ধিতে নিজেকে পরিচালিত করছে, অর্থাৎ অর্জুন বিচার বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে পারছেন না, কারণ তিনি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে এই যুদ্ধে অনেক আত্মীয় স্বজনদের তাকে হারাতে হবে। তাই তিনি এখানে বিষণ্ণ হয়ে পড়েছেন, বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন, মোহাচ্ছন্ন হয়ে পড়েছেন। আমরা জানি অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত। তাহলে অর্জুনের মোহাচ্ছন্ন হওয়ার কি কারণ ছিল? ভগবান এখানে অর্জুনকে মোহাচ্ছন্ন করেছেন। যদি অর্জুন মোহাচ্ছন্ন না হতেন, তাহলে ভগবান কিভাবে আমাদের গীতার জ্ঞান প্রদান করতেন? কারোর মাধ্যম দিয়ে তো আমাদের শিক্ষা দেবেন ভগবান। তাই ভগবান অর্জুনকে মোহাচ্ছন্ন করেছিলেন জেনে শুনে। অর্জুন হলেন ভগবানের নিত্য পার্ষদ। এখানে তিনি ভগবানের নির্দেশে অভিনয় করছেন মাত্র, তাই ভগবান মোহাচ্ছন্ন করে দিয়েছিলেন এবং অর্জুন সেই মোহাচ্ছন্ন হওয়ার ফলে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করছেন। 28 নম্বর শ্লোকে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে পারমার্থিক জ্ঞান গ্রহণের জন্য যে যোগ্যতার দরকার সেটা অর্জুনের মধ্যে রয়েছে। সেটি কি না করুণা। 29 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুনের পারমার্থিক জ্ঞানের প্রয়োজন আছে। আগের শ্লোকে অর্জুনের পারমার্থিক জ্ঞানের যোগ্যতা দেখলাম এবং 29 নম্বর শ্লোকে আমরা দেখতে পেলাম যে অর্জুনের পারমার্থিক জ্ঞানের প্রয়োজন আছে। অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের পারমার্থিক জ্ঞানের প্রয়োজন আছে। তো আজকের আমরা 28 এবং 29 নম্বর শ্লোক দুটি আলোচনা করলাম। পরের দিন আমরা পরবর্তী শ্লোকগুলি আলোচনা করব। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।